তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করলাম। এবার আমি আপনাকে দেখাই হেল্প মেনুর কাজ কি। যদি আপনি দেখুন সবার শেষে লেখা আছে হেল্প, তো হেল্প মেনুটার উপরে যদি একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই লেখা আছে ফটোশপ হেল্প, তারপরে লেখা আছে অ্যাবাউট ফটোশপ, তারপরে লেখা আছে অ্যাবাউট প্লাগইন, তারপরে ক্লিক আছে এক্সপোর্ট ট্রান্সপারেন্ট ইমেজ, তারপরে ক্লিক আছে রিসাইজ ইমেজ। তো এই অপশানগুলোর কি কি কাজ যদি আপনি জানতে চান বা যদি আপনি শিখতে চান, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন আমি আপনাকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। তো দেখুন বন্ধুরা, প্রথমত লেখা আছে 1 নম্বরে ফটোশপ হেল্প। ফটোশপ হেল্প মানে আপনি হেল্প নিতে পারবেন ফটোশপের, ঠিক আছে। এবার কীরকম ধরনের হেল্প নিতে পারবেন, যদি আপনি ফটোশপ হেল্প অপশানটা বা লেখাটার উপরে একবার ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে দেখবেন একটা ইন্টারফেস খুলে যাবে আপনার সামনে অনলাইন থেকে। এবার আপনি বাঁদিকে লক্ষ্য রাখুন যে ব্যাপারে আপনি হেল্প নিতে চাইছেন সেই ব্যাপারটা এখান থেকে সিলেক্ট করবেন, বা যে অপশানটার ব্যাপারে আপনি জানতে চাইছেন সেই অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আপনাকে অনলাইন থেকে জানিয়ে দেওয়া হবে যে ব্যাপারটা আপনি হেল্প নিতে চাইছেন সেই ব্যাপারটা আপনি জানতে পেরে যাবেন। দেখুন লিখে আছে ড্রয়িংয়ের ব্যাপারে যদি আপনি জানতে চান বা হেল্প নিতে চান, তাহলে ড্রয়িং লেখাটায় একবার ক্লিক করতে হবে। এখান থেকে আপনি বিভিন্ন রকমভাবে হেল্প পেয়ে যাবেন। তারপরে দেখুন লিখে আছে প্যান্টিংয়ের ব্যাপারে যদি আপনি জানতে চান, তাহলে প্যান্টিং এখানে ক্লিক করতে হবে। যদি আপনি লেয়ারের ব্যাপারে জানতে চান, তাহলে এই যে লেয়ার বলে লেখা আছে ইউজিং লেয়ার, এখানে ক্লিক করে আপনি ফটোশপের হেল্প নিতে পারবেন। তো হেল্পের মধ্যে আপনি প্রথমেই ফটোশপ হেল্পের এই অপশান থেকে এগুলো জানতে পারবেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাবাউট ফটোশপ। যদি আপনি অ্যাবাউট ফটোশপ লেখাটার উপরে বা অপশানটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখবেন ফটোশপটা কী জিনিস, কীরকম ধরনের সফটওয়্যার, কবে ফটোশপটা তৈরি হয়েছে, ফটোশপ থেকে আপনি কি কি কাজ করতে পারবেন, সব কিছুই এইখানে লেখা আপনার উপর দিকে উঠতে থাকবে অটোমেটিকভাবে, নিচের দিক থেকে উপরের দিকে উঠবে। আপনি এইখানে পড়ে জানতে পারবেন ফটোশপের ব্যাপারটা, আপনি বুঝতে পারবেন বা ফটোশপের ব্যাপারটা আপনি জানতে পেরে যাবেন। আশা করি এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো হেল্প মেনুর মধ্যে দেখুন 3 নম্বরে যে অপশানটা সেটা হচ্ছে অ্যাবাউট প্লাগইনের অ্যাবাউটগুলো আপনি জানতে পারবেন, যেরকম 3D ট্রান্সফর্ম, অ্যাক্সিডেন্ট এজ, অ্যাক্রোবট, টাচ অফ ইমেজ, এগুলো আপনি জানতে পারবেন, ঠিক আছে। এডিএম, অ্যাঙ্গেল, স্ট্রোকস, মানে ফটোশপের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে বা যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোর কী কী নাম এখানে সব শো করাচ্ছে, তাই না। দেখুন কাট আউট, ডার্ক স্ট্রোকস, ডি ইন্টেন্ডেন্স, তো এইখান থেকে এইগুলোর প্লাগইন আপনারা জানতে পারবেন। তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন বন্ধু, দেখুন লেখা আছে এক্সপোর্ট ট্রান্সপারেন্ট ইমেজ। হ্যাঁ, এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ বা এটা একটা ইম্পর্ট্যান্ট অপশান। এই অপশান থেকে আপনারা বিভিন্ন রকমভাবে হেল্প নিতে পারেন। তো এটা কিভাবে হেল্প নিতে হয় দেখুন, এখানে কি লেখা আছে এক্সপোর্ট ট্রান্সপারেন্ট ইমেজ, মানে যে কোনো ফটোকে আপনি এক্সপোর্ট করতে পারবেন, ট্রান্সফর্ম করতে পারবেন পিএনজিতে, এবার সেটাকে সেভ করতে পারবেন এই হেল্প মেনুর মধ্যে। এটা কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এক্সপোর্ট ট্রান্সপারেন্ট ইমেজ যে অপশানটা দেওয়া আছে এটা আনহাইলাইট হয়ে আছে, এটা হাইলাইট নেই। তো এটা হাইলাইট কেন নেই, কোনো ফটো ওপেন করার নেই যার কারণে হাইলাইট নেই। তো এটাকে হাইলাইট করার জন্য আমি ফাঁকা জায়গার উপরে ডবল ক্লিক করলাম, ফোল্ডার বা ফাইলগুলো খুলে গেল। এবার যে ফটোটা আমি ওপেন করব ফটোকের উপরে একবার ক্লিক করলাম, ডান দিকে ওপেন বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলে ফটোটা ওপেন হয়ে গেল। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, হেল্প মেনুতে একবার ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এক্সপোর্ট ট্রান্সপারেন্ট ইমেজ বলে যে অপশানটা আছে এটা হাইলাইট হয়ে গেল। এবার যদি এই অপশানটার উপরে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা উইন্ডো চলে আসবে বা এরকম ধরনের একটা বক্স আপনাকে দিয়ে দেবে। এবার আপনি যে অপশানটায় ক্লিক করবেন বা যে অপশানটাই আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর অপশান। দেখুন এখানে লেখা আছে আই হ্যাভ সিলেক্টেড দ্য এরিয়া টু বি ম্যাড ট্রান্সপারেন্ট, মানে এখানে আপনাকে বোঝানো হচ্ছে বা আপনি যেটা বলতে চাইছেন যে আপনি যে এরিয়াটাকে সিলেক্ট করবেন সেই এরিয়াটাকেই আপনি ট্রান্সপারেন্ট করবেন, যে এরিয়াটা সিলেকশন করবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আই হ্যাভ সিলেক্টেড দ্য এরিয়া, মানে আমি যে এরিয়াটা সিলেক্ট করেছি, তাই তো। এবার আমি তো কোনো এরিয়া সিলেক্ট করিনি ফটোকের উপরে, তো প্রথমত সিলেক্ট করতে হবে, তাই না। তো আমি এখান থেকে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পরে এখান থেকে আমি ম্যাজিক টুল নিলাম, ম্যাজিক টুল নিয়ে ফটোকের ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল, দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এবার এটা আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম, দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে ম্যাজিক টুল দিয়ে এবার আমি কী করছি, হেল্পে ক্লিক করার পরে চলে আসি এক্সপোর্ট ট্রান্সপারেন্ট ইমেজ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার দেখুন লেখা আছে আই হ্যাভ সিলেক্টেড দ্য এরিয়া টু বি ম্যাড ট্রান্সপারেন্ট। এবার আমি এই অপশানটা ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন নেক্সট বলে লেখা আছে, নেক্সট লেখাটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন অটোমেটিকভাবে আপনার এরকম ধরনের একটা অপশান চলে আসবে বা এরকম ধরনের একটা উইন্ডো চলে আসবে। এবার আপনি এখানে দেখুন দুটো অপশান দেওয়া আছে, একটা প্রিন্ট আর একটা অনলাইন।
তো আপনি যেহেতু অনলাইনে হেল্প নিতে চাইছেন, যার কারণে অনলাইন লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন নেক্সট বলে লেখা আছে, নেক্সট লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এবার দেখুন এরকম ধরনের একটা অপশন চলে আসবে, আপনি পিএনজিতে ক্লিক করবেন। পিএনজিতে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন নেক্সট বলে লেখা আছে, নেক্সট লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে অটোমেটিক সেটা ট্রান্সফার হয়ে যাবে, মানে যতটুকু আপনি সিলেক্ট করেছেন ততটুকু অংশ দেখুন এইটা পুরো ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, পুরো আপনাকে রিমুভ করে দিয়েছে, পুরো পিএনজিতে আপনাকে কনভার্ট করে দিয়েছে। এবার আপনি লক্ষ্য রাখুন এই ফটোটা কোথায় সেভ রাখতে চাইছেন। তো আমি আপনাকে দেখানোর জন্য যদি এখান থেকে ডেস্কটপে ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করলাম মানে ডেস্কটপ ফোল্ডারে আমি এই ফটোটাকে সেভ রাখবো, যার কারণে আমি ডেস্কটপে সিলেক্ট করলাম, দিয়ে ডান দিকে লক্ষ্য রাখুন সেভ বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে যদি আমি ওকে করে দিই তাহলে এই ফটোটা এইভাবে পিএনজিতে সেভ হয়ে যাবে। তাহলে আশা করি আপনি হেল্প মেনুর মধ্যে এক্সপোর্ট ট্রান্সপারেন্ট ইমেজ অপশনটার ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেলেন। তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে রিসাইজ ইমেজ। রিসাইজ ইমেজটা কি? রিসাইজ ইমেজের মাধ্যমে আপনি ফটোকের সাইজ কমানো বাড়ানো করতে পারবেন আপনি আপনার মতো করে, সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো এটা আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন, কীভাবে পিক্সেলে কনভার্ট করতে পারবেন, কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন লিখেছে রিসাইজ ইমেজ, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা বক্স আপনার সামনে দিয়ে দেবে। এবার আপনি দেখুন এখানে প্রিন্ট বলে লেখা আছে, এখানে সিলেক্ট করা আছে, আপনি 2 নম্বর যে অপশানটা অনলাইন বলে লেখা আছে এখানে সিলেক্ট করবেন। তারপরে ডান দিকে নেক্সট বলে লেখা আছে, নেক্সট অপশানটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি দেখুন উইথে কত দিতে চাইছেন আর হাইটে কত দিতে চাইছেন সেটা এখান থেকে লিখে রাখবেন বা এখান থেকে আপনি টাইপ করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে ধরে নিন, এখানে দিয়ে দিলাম 500 আর এখানে 717ই থাক, ঠিক আছে। দিয়ে আমি ডান দিকে নেক্সট বলে লিখেছি, এখানে ক্লিক করে আবারও ফিনিশ লেখাটায় ক্লিক করে দিলাম। দেখুন ফটো কতটুকু হয়ে গেল, এত বড় ফটো এতটুকু তো কনভার্ট হয়ে গেল। তাহলে এইভাবেই কিন্তু আপনি রিসাইজ করতে পারবেন হেল্প মেনু থেকে রিসাইজ অপশানের মাধ্যমে। আশা করি বুঝতে পেরে গেছেন। এবার এই সাইজের নিচে ক্লিক আছে সিস্টেম ইনফরমেশান, আপনি সিস্টেম ইনফরমেশান অপশানটার উপরে যদি একবার ক্লিক করেন এইখান থেকে আপনি আপনার সিস্টেমের ইনফরমেশানগুলো জানতে পারবেন, আপনার ভার্সন কত ফটোশপের, ঠিক আছে, পুরো সিস্টেমের ব্যাপারটা আপনি এখান থেকে জানতে পারবেন। স্ক্রল করে করে আসবেন দেখবেন, তাহলে বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটাও আপনি বুঝতে পেরে গেলেন। তারপরে কি অপশানটা দেওয়া আছে আপডেটস, আপনি এখান থেকে আপডেটসের ব্যাপারগুলো জানতে পারবেন। তারপরে আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন, তারপরে এখান থেকে রেজিস্ট্রেশন অথবা কিনতে পারবেন ফটোশপ সফটওয়্যার, ঠিক আছে। তারপরে একবারে শেষের অপশানটা দেখুন অ্যাডোবি অনলাইন, অনলাইনের মাধ্যমে আপনি অ্যাডোবিটাকে ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনি হেল্প মেনুর ব্যাপারটা অনেকটা ক্লিয়ারভাবে আর অনেকটা সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো আজকের মতোই এখান থেকে এই ভিডিওটা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, পরবর্তীতে আবারও একটা নতুন ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য। তো এখান থেকে আজকে ভিডিওটা ফিনিশ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এখান থেকে আমি ফিনিশ করলাম ভিডিওটা। এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।